আমাদের আজকে একটা এখানে গভর্নমেন্টের সঙ্গে আমাদের একটা মিটিং ছিল, যেখানে যে একটা গভর্নমেন্ট থেকেও একটা প্রপোজাল আসছে আর কি, যে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আসার জন্য। যদিও এটা খুব প্রিলিমিনারি ডিসকাশন, আমরা কোনো রকমভাবে ডিসিশন সেরকমভাবে কিছু নয়, জাস্ট আমরা জানার জন্য এসেছি যে সরকার কি ভাবছেন, কীভাবে নিয়ে যেতে চাইছেন, আমাদের যে রিসোর্স দরকার যেগুলো, অর্থাৎ হিউম্যান রিসোর্স, ডাক্তার, সেগুলো আমরা কি করে পাবো, কীরকম, সেগুলো নিয়েই ডিসকাশনটা ছিল। এটা আরও চলবে, কিন্তু সরকারের দিক থেকেও অনেক পজিটিভ রেসপন্স, যে ওনারা বলছেন যে আপনারা আসুন, আপনারা এখানে ইনভেস্ট করুন, আমাদের এখানে অনেক স্কোপ রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে, এখানকার পেশেন্টরা অনেক বাইরে চলে যাচ্ছে, তাদের খুব হ্যারাসমেন্ট হচ্ছে। তো এটা আমরা সবাই আমরা পজিটিভ ওয়েতে দেখছি যে কি করা যেতে পারে, না যেতে পারে। ইনভেস্টমেন্ট দেখুন, একটু জায়গাতে ইনভেস্টমেন্ট করাটা তো একটা বড় ব্যাপার। কারণ কি, একটা আমাদের যে ডিম্যান্ড সাপ্লাই থাকলেও যে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে তার আগে অনেক রকমের ডিসকাশন হয় আর কি। তো আমরা এখনো খুবই প্রিলিমিনারি স্টেজে এটা করা হয়েছে। এছাড়া কিন্তু আমাদের নিশ্চয়ই ভবিষ্যতে প্ল্যান আছে, যদি আমরা কিছু করতে পারি ত্রিপুরাতে, যদি যে কোনো একটু সময় সুযোগ আসবে, আমরা ডেফিনেটলি আমাদের ত্রিপুরার উপর আমাদের একটা সফট কর্নার আছে সব সময়, সেখানে যদি কিছু করতে পারি আমাদের নিজেদেরও একটা অনেক বেশি স্যাটিসফ্যাকশন থাকবে। তো এটাই হচ্ছে আমাদের উডল্যান্ডসের ব্যাকগ্রাউন্ড আজকের দিনে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আরেকটু যদি জানতে চান, রেডি টু অ্যাকসেপ্ট এনি কোশ্চেন। এমনি রাজ্যে ত্রিপুরাতে মানে হাসপাতালগুলোর কোন চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতে? সেটাই যেটা বললাম আর কি, চিন্তা ভাবনা রয়েছে আমাদের, যদি আমরা কিছু করতে পারি সুযোগ বুঝে আর কি। তো সেটা একটা এমনি ডিসকাশন হয়েছে, এই মুহূর্তে কোনো কিছু কংক্রিট কিছু নেই বলার মতন সেরকম, কিন্তু আমরা জানতে চেয়েছি আর কি যে কী ধরনের করা যাবে, জমি কোথায় পাওয়া যায়, কীভাবে প্রজেক্ট করা যেতে পারবে এখানে। তো এগুলো নিয়ে একটা মানে হালকা ডিসকাশন হয়েছে। তো গভর্নমেন্ট থেকেও খুব ইন্টারেস্টেড আর কি, ওনারাও চান যে প্রাইভেট সেক্টর থেকে ইনভেস্টমেন্ট করাটা দরকার। যেটা আমরা দেখলাম এখানে সুপার স্পেশালিটি কেয়ারে একটা বিরাট গ্যাপ রয়েছে আর কি, যেটা সেই জায়গাটায় আমরা চেষ্টা করছি সুপার স্পেশালিটি কেয়ারে। এখন যদি শুধু সেটাও করা যায়, যে হাসপাতাল হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, কিন্তু আমরা যদি সুপার স্পেশালিটি ডাক্তারদের যদি আমরা এখানে পাঠাতে পারি, সেটা আমরা এখন ফার্স্ট স্টেপে আমরা চেষ্টা করছি। আমরা কোনো একটি ক্লিনিকের সঙ্গে যদি টাই আপ করে, যে আমরা যদি রেগুলার যদি আমাদের সুপার স্পেশালিটি ডাক্তারটা পাঠাতে পারি, অ্যাটলিস্ট কনসালটেশনটা যদি ওনাদের হয়ে যায়, এটাও একটা বড় জিনিস, যে শুধুমাত্র কনসালটেশনের জন্য তাকে যেন আবার কলকাতা কিংবা আদার কোনো শহরে যাদের না যেতে হয়। সেটা একটা একজনের পেশেন্টের সঙ্গে তো আরও দুজন বাড়ির লোকের যাওয়া দরকার। তো সেটাই আর কি, যে যদি আমরা এখানে কিছু রকমভাবে ইনিশিয়াল স্টেজে, তারপরে আস্তে আস্তে আমরা আরও বেটারভাবে দেখব, কিন্তু ইনিশিয়াল স্টেজে আজকেই আমাদের একজন ক্লিনিকের সঙ্গে কথা হচ্ছিল, যে ওনারাও চাইছেন যে আমরা যদি এখানে ভালো রকমভাবে ডাক্তার পাঠাতে পারি, যেমন সুপার স্পেশালিটি ডাক্তার, কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, যেগুলো খুব প্রয়োজন, যার জন্য হয়তো অনেককে কনসালটেশনের জন্য বাইরে যেতে হচ্ছে। যতটা সম্ভব এখানে যদি করানো যায় সেটাকে, দ্যাট ইজ ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপটা আমরা করবো, আমরা যদি টেলিমেডিসিনটা স্টার্ট করতে পারি, অর্থাৎ এই যে ডাক্তার যে দেখে গেলেন, তারপরে যদি আমরা টেলিমেডিসিনে যাতে তাকে আবার যাতে না ফিরে আসতে হয়, তার জন্য আমরা টেলিমেডিসিনের থ্রু দিয়ে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে রাখা। আর যদি ধরুন যে কোনো সার্জারি কিংবা কোনো বড় সার্জারির জন্য তাদের যদি যেতেই হয় কলকাতায়, তো সেখান থেকে সার্জারি পরেও তো অনেকবার চেক আপের জন্য দরকার হয়, সেই চেক আপটা যাতে বারবার যাতে তাকে না যেতে হয়, টেলিমেডিসিনের থ্রু দিয়ে যাতে হয়ে যায়, সেরকমও আমরা একটা ভাবনা চিন্তা করছি, যে এখানে টেলিমেডিসিনের একটা সেট আপ যদি বসাতে পারি ক্লিনিকে, তাহলে লোকের যত রকমের হ্যারাসমেন্টটা কম হয়। এখানকার লোক বারবার যাওয়া কলকাতা শহরে কিংবা অন্য কোনো জায়গায় যাওয়া, মানে একটা খরচ সাপেক্ষ, তারপরে একটা ম্যান পাওয়ার রিসোর্সেস এগুলো তো রয়েছে। তো এগুলোকে মাথায় রেখেই আমাদের কিছু পরিকল্পনা আমরা করছি আর কি, যে ইমিডিয়েটলি যাতে আমরা নেক্সট মান্থ থেকেই আমরা চেষ্টা করছি যাতে আমরা ডাক্তার যাতে বসাতে পারি। ডাক্তার বসালে কি হবে, আমরা ওখানে সব রকমভাবে ডাক্তারের সাপোর্ট, প্লাস যদি কারোর অন্য কিছু আর কিছু যদি প্রয়োজন হয়, তাহলে ওইখান থেকেই আমরা সমস্ত অ্যারেঞ্জ করে দিতে পারবো, অর্গানাইজ করে দিতে পারবো,
যদি তারপরে যদি কোনো সত্যিকারে যদি খুব রোগী যার ইমিডিয়েট কিছু দরকার, তাকে অ্যাডভান্স আর্জেন্ট বেসিসে আমরা তাকে শিফট করানোর ব্যাপারে, অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যাপারে যা কিছু প্রয়োজন, মেডিকেল ট্রিটমেন্টের জন্য যা যা প্রয়োজন, সেগুলোকে আমরা আস্তে আস্তে আমরা ইন্ট্রোডিউস করতে পারি। তো কিছুটা সাপোর্ট যদি আমরা ইমিডিয়েটলি দিতে পারি সেটা একটা, প্লাস আমরা পরে স্টেপ বাই স্টেপ আমরা অন্যদিকে এগোবো।